আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সো আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় ভালো আছে। তো আমরা গত ক্লাসে পড়েছি। দুইটা ক্লাসে আমি যুক্ত হতে পারি না, তবে শীতটা একটু পড়েছি। জি, দুইটা ক্লাসে যুক্ত হতে পারেন নাই। শীত। দিন হাজার একটা ঝামেলার কারণে, বুঝছেন, ওই টাইমে আমি একটু বাসে ছিলাম আর কি, এক জায়গায় গেছিলাম। বুঝতে পেরেছি। তো ভিডিওগুলো দেখে নেবেন, ইনশাল্লাহ সমাধান ভালো হয়ে যাবে। জি। তারপর আমরা গত ক্লাসে পড়েছিলাম, আমরা কনভারসেশন, আমরা মূলত বেসিক, মোটামুটি প্রায় শেষের দিকে বেসিক বিষয়গুলো, আর কিছু সামান্য বাকি আছে। তো আমরা এখন সামনের শীটগুলোতে আমাদের স্পিচ প্রোগ্রাম এবং প্রেজেন্টেশন এবং কনভারসেশন ইত্যাদির এগুলোর ক্ষেত্রে যে সমস্ত বিষয়াদি প্রয়োজন, যে সমস্ত সেন্টেন্সের প্রয়োজন, সেগুলো এখন থেকে আমরা শিখবো ইনশাআল্লাহ। তো আমরা গত ক্লাসে সেগুলোই পড়েছিলাম। আমরা কনভারসেশন করতে গেলে শুরুতে, মাঝে এবং শেষে কি কি সেন্টেন্সের প্রয়োজন সেগুলো আমরা শিখেছিলাম। তো আজকেও এখন আমরা পরস্পর এগুলো পড়বো, জিজ্ঞাসা করবো, তারপর ইনশাল্লাহ আমরা ট্রান্সলেশন টেস্ট করব। আনোয়ার হোসেন, আপনি বলুন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ইংরেজি বলুন। আমি আপনার সম্পর্কে অনেক শুনেছি। আমি I have heard so much about you. হুম, আমি খুব তাড়াহুড়োর মধ্যে আছি তোমার সাথে। I am in a rush. Catch you later. লেটার। হুম, আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ। Uh, Thanks for your support. হুম, এটা আপনার মহানুভবতা। Uh, it it's so kind of you. এটা বলতে হবে না। এটা বলতে হবে না জি। Uh, don't mention it. স্বাগতম। It doesn't. হ্যাঁ জি, হ্যাঁ, ঠিক আছে। স্বাগতম। You're welcome. ইউ আর ওয়েলকাম। আমি সত্যি এটাকে প্রশংসা করছি। I really appreciate it. আমি তোমার সাথে দ্বিমত পোষণ করছি। Disagree with you. হুম, ঠিক তাই। হ্যাঁ, ঠিক তাই। Mm, I think exactly. এক্স্যাক্টলি, খুব ভালো কথা। Mm, Sounds good. তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? Are you listening to me? তুমি কি বুঝতে পারছো? Uh, are you understand? কি জানি ফিলিস্তিন যুদ্ধদের কি জানি বলে। তারপর, এটা কোনো ব্যাপার না। It doesn't matter. ডাজন্ট ম্যাটার। সবকিছু ঠিক হয়ে যাবে। Everything will be fine. হ্যাঁ, আমি তোমার জন্য গর্বিত। I'm proud of you. I'm so proud অসাধারণ। of you. হ্যাঁ, অসাধারণ। জি। আহ, অসাধারণ। wow even. অসাম। Awesome জি স্যার, awesome. আপনি কি এটা একটু ব্যাখ্যা করে বলবেন? Uh, would you tell me, explain it? উড ইউ এক্সপ্লেন ইট? Would you explain it? হ্যাঁ, আপনি কি একটু বিস্তারিত বলবেন? Would you tell me in detail? সিদ্ধান্ত তোমার। It's up to you. ইটস আপ টু ইউ। জি। সময় শেষ। Time's up. হ্যাঁ, আমাকে তোমার দোয়ায় রাখবে। Uh, keep me in your prayers. থ্যাংক ইউ ভেরি মাচ। এমডি হাবিবুল্লাহ। আবার কি সেই বাইরে ছিল। এমডি হাবিবুল্লাহ। মাসুদুর রহমান।
সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। এটা কোনো ব্যাপার না। ইট ডাজেন্ট ম্যাটার। এটা আর কখনো ঘটবে না। ইট ডোন্ট ইট ডোন্ট ইট উইল ওটা ইট নেভার ডোন্ট হ্যাপেন। ইট উইল ইট নেভার ডাজেন্ট ইট ইট উইল নেভার হ্যাপেন এগেইন। ইট উইল নেভার হ্যাপেন এগেইন। দুঃখিত, এটি আমার দোষ ছিল। আই এম সরি, ইটস মাই ফল্ট। ইট ওয়াজ মাই ফল্ট। হ্যাঁ, তুমি কি বুঝতে পারছো? আর ইউ আন্ডারস্ট্যান্ড? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তার দুই হবে না আর ইউ হবে? ডু ইউ হবে। যদি আর ইউতে যদি বলেন তাহলে বলতে হবে তুমি কি বুঝতে পারছো। আর ইউ আন্ডারস্ট্যান্ডিং? ডু ইউ ডু ইউ আন্ডারস্ট্যান্ড? সেটা পাগলামি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ওই যে ওটা দ্যাট ইজ ইনসেন্ট না কি, ও শব্দটা আমার মনে হচ্ছে না আর কি। দ্যাটস ইনসাইন। ইনসাইন, দ্যাটস ইনসাইন। Instant, জি। হ্যাঁ, আমি তা মনে করি না। মনে করা, আই ডোন্ট থিঙ্ক সো। আই ডোন্ট থিংক সো। কোনো উপায় নেই। নো ওয়ে। নো ওয়াই। তুমি সম্পূর্ণ সঠিক। ইউ আর অল রাইট। Or you are হ্যালো, absolutely right. You are absolutely right. ইউ আর উম, অ্যাবসলিউটলি রাইট। হ্যাঁ, আমি সত্যি এটাকে প্রশংসা করছি। আই রিয়েলি এটা কি স্যার? অ্যাবসলিউটলি অ্যাপ্রিসিয়েট ইট। অ্যাপ্রিসিয়েট ইট। হ্যাঁ, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। খুবই ভালো কথা। বলতে পারবো না স্যার এটা। সাউন্ডস গুড। সাউন্ডস গুড। এটা বলতে হবে না। এটা বলতে হবে না। ডোন্ট ডোন্ট মেনশন ইট। ডোন্ট মেনশন ইট। থ্যাংক ইউ। তারপর এখান থেকে আমরা এখন যেগুলো পড়েছি এগুলো ট্রান্সলেশন করি। একজনে পড়ুন, পড়ে অনুবাদ করুন। এখানে মাসুম, আপনি বলুন। মাসুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। নাইস টু মিট ইউ, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। সাক্ষাৎ হয়ে ভালো লাগলো। সাক্ষাৎ হয়ে ভালো লাগলো। নট সো ওয়েল। নট সো ওয়েল, বেশি ভালো নেই। ভালো নেই। হুম, ভালো নেই। আই আই এম ফাইন, আমি ভালো। হোয়াট অ্যাবাউট ইউ, তোমার কি খবর? কি ব্যাপার? কি অবস্থা? তোমার কি ব্যাপার? আই সোল্ড লং টাইম নো সি, আমি অ্যাজ আপনাকে ইউজুয়াল। আপনার অ্যাজ ইউজুয়াল। এস ইউজুয়াল লং টাইম নো সি, আমি আপনার সম্পর্কে অনেক শুনেছি। অ্যাজ ইউজুয়াল অর্থ কি? এস ইউজুয়াল ইউজুয়াল চলছে আগের মতোই। চলছে আগের মতো। এস ইউজুয়াল চলছে আগের মতো। লং টাইম নো সি, আপনার আপনাকে অনেকদিন দেখিনি। হ্যাঁ, অনেকদিন ধরে দেখা নেই। হ্যাঁ। আই হ্যাভ হার্ড সো মাচ অ্যাবাউট ইউ, হিয়ার্ড। আই হ্যাভ হিয়ার্ড সো মাচ অ্যাবাউট ইউ।
আমি আপনার আমি আপনার সম্পর্কে অনেক শুনেছি। হুম। আই এম আই এম হ্যাভিং আ বিজি ডে। আমি একদিন ব্যস্ত দিন পার করেছি। আমি একটি ব্যস্ত দিন পার করছি। হ্যাঁ। আমি একটি ব্যস্ত দিন পার করেছি। ইটস সো কাইন্ড অফ ইউ। এটা আপনার মহা অনুভব মহানুভবতা। অনুভব মহান মহানুভবতা। অনুভব। থ্যাঙ্কস ফর ইউর সাপোর্ট। ধন্যবাদ আপনার হেল্পের জন্য, সহযোগিতার জন্য। সহযোগিতার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আই আপনাকে অনেক ধন্যবাদ। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। আমি আপনার সাথে একমত। হ্যাঁ, অ্যাপ্রিসিয়েট, আমি সত্যি এটাকে আমি পছন্দ করছি বা প্রশংসা করছি। আমি সত্যি এটাকে পছন্দ করছি। এটার আই প্রশংসা করছি। হুম। আই ডিস ডিসএগ্রি। ডিসএগ্রি উইথ ইউ। আমি এটা আপনার সাথে দ্বিমত। আমি আপনার সাথে দ্বিমত পোষণ করছি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আপনি কি আমাকে বুঝতে পারছেন? তুমি কি বুঝতে পারছো? হ্যাঁ। তুমি কি বুঝতে পারছো? আর ইউ আন্ডারস্ট্যান্ড টু মি? তুমি কি আমাকে বুঝতে পারছো? আই 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 বিগ ইউ। আর ইউ লিসেনিং টু মি? আর ইউ লিসেনিং টু মি? আর ইউ লিসেনিং টু মি? তুমি কি আমাকে শুনতে পারছো? আই বিগ ইউ আই বেগ ইউর পার্ডন। পার্ডন। আই বিগ ইউ পার্ডন। পার্ডন। এটা কি হবে স্যার? আমি তোমার ক্ষমা প্রার্থনা করছি। আমি তোমার ক্ষমা প্রার্থনা করছি। আই সাইন এস আই আই এন আই সিনসিয়ারলি আই সিনসিয়ারলি অ্যাপোলোজাইজ। অ্যাপোলজিস। আই সিনসিয়ারলি অ্যাপোলজাইজ। এটাও সঠিক মনে হইতাছে না। সিনসিয়ারলি মানে হলো মন থেকে, প্রকৃত পক্ষে, আসলেই আমি মন থেকে অ্যাপোলোজাইজ, ক্ষমা চাই। আমি মন আমি থেকে মন ক্ষমা থেকে। চাই। ডোন্ট ওয়ারি। কোনো সমস্যা নেই। চিন্তা করো না, ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। হুম। ডু দ্য বেস্ট ইউ ক্যান। তুমি এটা ডু দ্য ডু বেস্ট। দ্য বেস্ট বলুন। ডু দ্য বেস্ট ইউ ক্যান। তুমি এটা করতে পারো। ডু দ্য বেস্ট সর্বোচ্চটুকু, ডু দ্য বেস্ট ইউ ক্যান তোমার সামর্থ্যের সর্বোচ্চটুকু করো। তুমি তোমার সামর্থ্যের সর্বোচ্চটুকু করো। এভরিথিং উইল বি ফাইন। নেভার গিভ আপ। এভরিথিং উইল বি ফাইন। সবকিছু ঠিক হয়ে যাবে। নেভার গিভ আপ। নেভার গিভ আপ। কখনো হাল ছেড়ো না। কখনো হাল ছেড়ো না। থ্যাংক ইউ ভেরি মাচ। তারপর আরেকজন বলুন। তারপর আরেকজন বলুন। যে কেউ একজন বলুন। আমি তো আসলে এটা পড়ে নাই, তারপরে চেষ্টা করি। জি বলুন। আই এম সো প্রাউড অফ ইউ। আমি তোমার প্রতি মানে কৃতজ্ঞ, আমি তোমার জন্য গর্বিত। গর্বিত। সরি ফর ইন্টারাপ্ট। বিরক্ত করার জন্য দুঃখিত। থামানোর জন্য, ইন্টারাপ্ট মানে থামানো বা বাধা দেওয়ার জন্য দুঃখিত। সরি ফর দ্য ইন্টারাপশনস। ইন্টারাপশন ইন্টারাপশন সেম অর্থ। সেম, মানে বিরক্ত করা, থামানোর জন্য বা বাধা দেওয়ার জন্য, থামানোর জন্য। বাধা দেওয়া। হ্যাঁ। Would you tell me your details? তুমি কি দয়া করে তোমার তথ্য বলবে? would you tell me কত tell me in detail? আপনি কি ডিটেল? আমাকে বিস্তারিত বলবেন? আপনি কি একটু বিস্তারিত বলবেন?
Actually, I don't think so. আমি মনে করি না তাই। আমি তা মনে করি না। আমি তা মনে করি না। Got it মানে এটা পেয়েছি। গট ইট Let মানে me হলো গট ইট, ডু ইউ আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড, গট ইট, এগুলো সেম অর্থ। মানে তুমি কি মানে got it তুমি কি বুঝতে বুঝতে পেরেছো? পারছো? হ্যাঁ হ্যাঁ, গট ইট। Let me explain আমাকে ব্যাখ্যা করতে দাও হ্যাঁ, বা আমাকে বর্ণনা। ব্যাখ্যা করতে দাও। It doesn't make any sense এটা কোনো ব্যাপার তৈরি করে না। এটার কোনো মানে হয় না। এটার ইট কোনো মানে ডাজেন্ট হয় না। মেক এনি সেন্স, সেন্স মানে মানে বা অর্থ, এটার কোনো অর্থ হয় না বা এটার কোনো মানে হয় না। এটার কোনো মানে হয় না। I can and I cannot make you understand আমি তোমাকে বোঝাতে পারবো না। পারবো না, আই কান্ট, এটা হ্যাঁ। টাইমস আপ মানে টাইমস আপ টাইম অতিরিক্ত হয়ে গেছে। সময় শেষ, টাইমস আপ। সময় সময় শেষ হয়ে গেছে। ইট ওয়াজ নাইস টু টকিং টু ইউ এটা খুব ভালো সময় ছিল তোমার সাথে কথা বলে। তোমার সাথে কথা বলে ভালো লাগলো। তোমার হ্যাঁ তোমার সাথে কথা বলে ভালো লাগলো। সি ইউ সুন আবার দেখা হবে। শীঘ্রই দেখা হবে। লেটস অল ফর টুডে দ্যাটস অল ফর টুডে আজকের জন্য ভালো। আজকের মতো এতটুকুই। সি ইউ অ্যাগেন আবার দেখা হবে। হ্যাভ এ নাইস ডে হ্যাভ এ নাইস ডে সুন্দর দিন তোমার জন্য অপেক্ষা করি। হ্যাঁ, তোমার হ্যাভ এ নাইস দিনটি শুভ হোক। হ্যাভ আ নাইস তোমার ডে জন্য মানে তোমার দিনটি শুভ হোক। হ্যাভ এ নাইস জার্নি তোমার ভ্রমণ শুভ হোক। শুভ, হ্যাঁ। মে আল্লাহ ব্লেস ইউ আল্লাহ তোমার মঙ্গল করুক। কিপ মি ইন ইয়োর প্রেয়ার তোমার প্রার্থনা রেখো। তুমি আমার আমাকে প্রতি আমাকে তোমার দোয়ায় রেখো। আমাকে তোমার দোয়া রেখো। মে হ্যাঁ, আল্লাহ ব্লেস ইউ কিপ মি ইন ইয়োর প্রেয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ। তারপর আরেকজন বলুন এখান থেকে, বাংলা থেকে ইংরেজি। আমি বলবো স্যার। জি বলুন। জি। সুপ্রভাত, গুড মর্নিং, শুভ সকাল, গুড মর্নিং, শুভ অপরাহ্ন, গুড আফটারনুন, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। তোমাকে দেখে ভালো লাগলো, নাইস টু মিট ইউ। তোমার সাথে সাক্ষাৎ হয়ে ভালো, তোমাকে দেখে ভালো লাগলো, নাইস টু সি ইউ। তোমার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো, নাইস টু মিট ইউ। আমি ভালো আছি, আই এম ফাইন, আই এম ওয়েল। তোমার খবর কি? হোয়াটসঅ্যাপ, হোয়াটস অ্যাবাউট ইউ? চলছে আগের মতোই, এজ ইউজুয়াল। অনেকদিন ধরে দেখা নেই, লং টাইম নো সি। আমি একটি ব্যস্ত দিন পার করছি। আহ, উম, আমি একটি ব্যস্ত দিন পার করছি, সরি স্যার, আমি একটি ব্যস্ত দিন পার করছি। আই এম হ্যাভিং বিজি ডে। আমি খুব তাড়াহুড়োর মধ্যে আছি। আই এম ইন আ রাশ। তোমার সাথে পরে এক কথা হবে। কেচ ইউ লেটার। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংকস আ লট, থ্যাংকস আ মিলিয়ন। আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ইউর সাপোর্ট। সবকিছুর জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর এভরিথিং। আমি আপনার নিকট কৃতজ্ঞ। আহ, আমি আপনার নিকট কৃতজ্ঞ। আম আহ, আমি আপনার নিকট কৃতজ্ঞ। গ্রেটফুল, থ্যাঙ্কফুল। জি, আই এম গ্রেটফুল টু ইউ, আই এম থ্যাঙ্কফুল টু ইউ। জি, আমার সৌভাগ্য, ইটস মাই প্লেজার, বা ইটস মাই প্রিভিলিয়াস, প্রিভিলেজ। এটা আপনার মহানুভবতা, ইটস সো কাইন্ড অফ ইউ। এটা বলতে হবে না, ডোন্ট মেনশন ইট। খুবই ভালো কথা, সাউন্ড গুড। আমি তাই মনে করি, আই থিংক সো। আমি তোমার কথা বুঝেছি, আই আন্ডারস্ট্যান্ড ইউ। আমি সত্যি এটাকে প্রশংসা করছি, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। কোনোভাবেই না, নো ওয়ে। আমি তোমার সাথে দ্বিমত পোষণ করি, আই ডিসএগ্রি উইথ ইউ। সেটা অসম্ভব, দ্যাটস ইম্পসিবল। আমি এটাকে প্রশংসা করছি না, আই আমি এটাকে প্রশংসা করছি না, আই ডোন্ট। আই এম নট, আই ডোন্ট অ্যাপ্রিসিয়েট ইট। এই যে, একটু শুনুন, এক্সকিউজ মি,
তুমি কি বুঝতে পারছো? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আর ইউ লিসনিং টু মি? আমি খুবই দুঃখিত। আই এম ভেরি সরি। আই এম সো সরি। আই এম সরি, আই এম সো সরি। আমি আপনার ক্ষমা প্রার্থনা করছি। আহ, আমি আপনার ক্ষমা প্রার্থনা করছি। আই ব্যাগ। আই বেগ ইউর পার্ডন। পারডন। আই বেগ ইউর পার্ডন। দুঃখিত। সরি। এটি আমার এটি আমার সরি। দুঃখিত, এটি আমার দোষ ছিল। সরি, ইট ওয়াজ মাই ফল্ট। সে ব্যাপারে আমি দুঃখিত। আহ, সে ব্যাপারে আমি দুঃখিত। সরি অ্যাবাউট দ্যাট। সরি অ্যাবাউট দ্যাট। এটা আর কখনো এটা আর কখনো ঘটবে না। ইট ইট উইল নেভার হ্যাপেন এগেইন। সমস্যা নেই। নো প্রবলেম। এটাকে হালকাভাবে নিন। টেক ইট ইজি। সবকিছু ঠিক হয়ে যাবে। এভরিথিং উইল বি ফাইন। তোমার সাধ্যের সর্বোচ্চটুকু করো। ডু ইউ তোমার সাধ্যের সর্বোচ্চটুকু করো। ডু ইউ ডো দ্য বেস্ট। ডু দা ডু দা বেস্ট ইউ ক্যান। ডো দ্য বেস্ট। ডু দা বেস্ট ইউ ক্যান। দারুণ। ও, দ্যাটস গ্রেট। অসাধারণ। অসাম। ভালো করেছো। গুড জব। আমি তোমার জন্য গর্বিত। আই এম সো প্রাউড অফ ইউ। আপনি কি এটা একটু ব্যাখ্যা করে বলবেন? উড ইউ উড ইউ টেল মি, উড ইউ উড ইউ এক্সপ্লেন ইট? তুমি এটা বিশ্বাস করো কিংবা না করো, বিলিভ বিলিভ ইট অর নট, খুব শীঘ্রই দেখা হবে। সি ইউ সুন। ইউ। খুব শীঘ্রই দেখা, সি ইউ সুন। সুন। সুন সন অর্থ পুত্র। সুন মানে শীঘ্রই। জি, সুন, সি ইউ সুন। হুম। পরে কথা হবে। টক টু ইউ লেটার। বিদায়। গুড বাই। See you বাই later. বাই। গুড নাইট। তোমার ভ্রমণ আনন্দময় হোক। হ্যাভ এ নাইস জার্নি। তোমার নিজের যত্ন নিও। টেক কেয়ার অফ ইয়োর সেলফ। আল্লাহ তোমাকে রহম করুন। মে আল্লাহ ব্লেস ইউ। থ্যাংক ইউ। তো এটা আমরা এখানে যে বাক্যগুলো গিয়েছে আমাদের সামনের শীটের পরবর্তী শীট থেকে কনভারসেশন এবং স্পিচ মূলক কথাবার্তা এবং বক্তৃতা এগুলো আমাদের শুরু হয়ে যাবে। তো এই জন্য এগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের সামনে কনভারসেশনে ভালো করার জন্য এবং স্পিচে ভালো করার জন্য। কিছু কেউ কিছু বলতেছেন? জি না স্যার। হ্যাঁ। জি, তো আমরা এগুলো খুব ভালোভাবে মুখস্থ করবো। তো এখন আমরা পরবর্তী শীটটা পড়বো, এগুলো আমরা সবাই মুখস্থ করে নিব। কিছু কিছু প্রবাদ বাক্য থাকে, তো দেখা যায় এগুলো নিজের থেকে বানিয়ে বলা যায় না, যেগুলো ধরেন সবাই একই রকম বাক্য ব্যবহার করে। প্রবাদ বাক্য এখানে কেউ পরিবর্তন করে না। তো এই ধরনের এখানে কিছু বাক্য, তো এগুলো আমরা সবাই মুখস্থ করে নিব। তারপরে আসুন আমরা পরবর্তী শীটে যাই। ওখানেও হম এখানেও এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড যেগুলো আমাদের কনভারসেশন করার ক্ষেত্রে, বাক্য তৈরি করার ক্ষেত্রে প্রয়োজন হয়, কথাবার্তার ক্ষেত্রে প্রয়োজন হয়। তো এখানে খেয়াল করুন সবাই। কানেক্টরস অ্যান্ড সাম ইম্পর্টেন্ট ওয়ার্ডস। কানেক্টরস মানে হলো কিছু ওয়ার্ড কি করে দুইটা বাক্যের মধ্যে কি করে সংযুক্ত করে দিই, মানে সংযুক্তকারী, এবং সাম ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড, এগুলো আমরা মুখস্থ করে নিব। আজকের ক্লাসে এগুলো হয়ে যাবে ইনশাআল্লাহ। ফার্স্টলি প্রথমত, সেকেন্ডলি দ্বিতীয়ত, থার্ডলি তৃতীয়ত, ফাইনালি সর্বশেষ, বা লাস্টলি সর্বশেষ। ফাইনালি বা লাস্টলি সর্বশেষ। এখানে খেয়াল করুন, বাক্য আমরা সবাই জানি, তারপরে এগুলো ব্যবহারগুলো আমরা জেনে নিই। ফার্স্টলি, হি উইল গো টু দ্য মাদ্রাসা। প্রথমত সে মাদ্রাসায় যাবে। সেকেন্ডলি, হি উইল গো টু দ্য মস্ক। দ্বিতীয়ত সে মসজিদে যাবে। থার্ডলি, হি উইল গো টু দ্য লাইব্রেরি। তৃতীয়ত সে লাইব্রেরিতে যাবে। তারপর ফাইনালি, হি উইল গো হোম। সর্বশেষ সে ঘরে যাবে। তারপর ফার্স্টলি, আই উইল টক অ্যাবাউট মাই ফ্যামিলি। প্রথমত আমি আমার
পরিবার সম্পর্কে বলবো। সেকেন্ডলি, আই উইল টক অ্যাবাউট মাই টিচার্স। দ্বিতীয়ত, আমি আমার শিক্ষকদের সম্পর্কে বলবো। থার্ডলি, আই উইল টক অ্যাবাউট মাই ক্লাসমেটস। তৃতীয়ত, আমি আমার সহপাঠীদের সম্পর্কে বলবো। ফাইনালি, আই উইল টক অ্যাবাউট মাই ফ্রেন্ডস। সর্বশেষ, আমি আমার বন্ধুদের সম্পর্কে বলবো। তো এগুলো যখন আপনি দাঁড়িয়ে স্পিচ বক্তব্য দিবেন, কথা বলবেন, তো এগুলো প্রয়োজন হবে, এই জন্য এখানে এগুলো আনা হয়েছে। তারপর খেয়াল করুন সবাই, এট ফার্স্ট বা এট লাস্ট, প্রথমে সর্বশেষে। এট ফার্স্ট হি উইল গো টু দ্য মাদ্রাসা, প্রথমে সে মাদ্রাসায় যাবে। এট লাস্ট হি উইল গো হোম, সর্বশেষে সে ঘরে যাবে। দেন, তারপর অতঃপর তখন। হি উইল গো টু দ্য মাদ্রাসা, সে মাদ্রাসায় যাবে। সে মাদ্রাসায় যাবে। সবাই মিউট করে রাখি। হি উইল গো টু দ্য মাদ্রাসা, দেন হি উইল গো টু দ্য মস্ক, তারপর সে মসজিদে যাবে। নেক্সট, আফটার দ্যাট, আফটারওয়ার্ডস, লেটার। তো নেক্সট, তারপর, একই অর্থ, মুরাদেব সমর্থক। আফটার দ্যাট, অথবা আফটারওয়ার্ডস, পরে, লেটার, এরপরে। তো হি উইল গো টু দ্য মাদ্রাসা, সে মাদ্রাসা যাবে। নেক্সট, হি উইল গো টু দ্য মস্ক, এরপর তারপর সে মসজিদে যাবে। হি উইল গো টু দ্য মাদ্রাসা, সে মাদ্রাসা যাবে। আফটার দ্যাট হি উইল গো টু দ্য মস্ক। তো এখানে নেক্সট এর অর্থ হয়েছে তারপর। এখানে দেখতে পাচ্ছেন যে ডান পাশে যে চারটা বাক্য আছে, এগুলো সেম সেম বাক্য, এবং বাম পাশে নেক্সট, আফটার দ্যাট, আফটারওয়ার্ডস, লেটার, রেড কালার দিয়ে লিখে, এগুলো ডান পাশে যেগুলো লেখা সেগুলো সেম সেম বাক্য প্রত্যেকটার। কিন্তু নেক্সট এর প্রথমে অর্থ করা হয়েছে তারপর, আফটার দ্যাট, অতঃপর, আফটারওয়ার্ডস, পরে, লেটার, এরপরে। আশা করি এগুলো সবাই বুঝতে পেরেছেন। তো সে প্রথমে কোথায় যাবে? সে মাদ্রাসায় যাবে। তারপর, অতঃপর, পরে, এরপরে সে যাবে হলো মসজিদে। তারপর আসুন, ফার্স্ট অফ অল। তো এখানে ফার্স্ট অফ অল, কিন্তু আমরা যখন একসাথে বলি, তো এটা অফটা, এটা হলো অব। ফার্স্ট অফ অল, ফার্স্ট অফ অল, সর্বপ্রথম। ফার্স্ট অফ অল, সর্বপ্রথম, আমরা একসাথে এভাবে বলি, ফার্স্ট অফ অল, সর্বপ্রথম। ফার্স্ট অফ অল, হি উইল গো টু দ্য মাদ্রাসা। হি উইল গো টু দ্য মাদ্রাসা, সে মাদ্রাসায় যাবে। সর্বপ্রথম সে মাদ্রাসায় যাবে। দেন হি উইল গো টু দ্য মস্ক, তারপর সে মসজিদে যাবে। নেক্সট, হি উইল গো টু দ্য লাইব্রেরি, তারপর সে লাইব্রেরিতে যাবে। আফটার দ্যাট হি উইল গো হোম, তারপর সে ঘরে যাবে। ডাজ, ডাজ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো, আপনারা ভালোভাবে মুখস্থ করবেন। ডাজ, এভাবে। এট ফার্স্ট আই উইল টেক আ সিএনজি। তো এট ফার্স্ট মানে হলো প্রথমে আমি একটি সিএনজি নিব। আই উইল টেক আ সিএনজি, আমি একটি সিএনজি নিব। দেন আই উইল টেক আ রিক্সা, তারপর আমি একটি রিক্সা নিব। নেক্সট, আই উইল ওয়াক সামটাইম, এরপর আমি কিছুক্ষণ হাঁটবো। দাস, আই উইল গো টু মাই মাদ্রাসা, এভাবে আমি আমার মাদ্রাসায় যাব। তাহলে এখানে মূলত এই বাক্যের মধ্যে যে জিনিসটা দেখানো হয়েছে সেটা হলো দাজ। দাজের অর্থ যে এভাবে, সেটা এখানে দেখানো হয়েছে। তারপর, আপনি একটা কথা বলতেছেন কোথাও, সেখানে কথার মধ্যে, আপনার বক্তব্যের মধ্যে অতিরিক্ত কোনো তথ্য প্রকাশ করতে যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়ে থাকে, যে কোনো ক্ষেত্রে, কথাবার্তার ক্ষেত্রে, যে কোনো বিষয় উপস্থাপন করার ক্ষেত্রে অতিরিক্ত তথ্য প্রকাশ করতে যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়। অলসো, পাশাপাশি। উই শুড লার্ন অ্যারাবিক, আমাদের আরবি শেখা উচিত। অলসো উই শুড লার্ন ইংলিশ, পাশাপাশি আমাদের ইংরেজি শেখা উচিত। পাশাপাশি আমাদের ইংরেজি শেখা উচিত। তো এডিশনালি, এটা এডিশনালি, এল লাস্টে দুইটা আছে ও এর আগে, এখানে একটার উচ্চারণ হবে, আরেকটা সাইলেন্ট থাকবে। এডিশনালি, পাশাপাশি। উই শুড লার্ন অ্যারাবিক, আমাদের আরবি শেখা উচিত। আমাদের আরবি শেখা উচিত। এডিশনালি উই শুড লার্ন ইংলিশ, পাশাপাশি আমাদের ইংরেজি শেখা উচিত। তো অলসো এবং এডিশনালি, পাশাপাশি। তারপর, মূল বিষয় থেকে অন্য বিষয়ে যেতে ব্যবহার হয়। একটা বিষয়ে কথা বলতেছেন, সেখান থেকে আপনি আরেকটা বিষয়ে কথা বলতে চাচ্ছেন, তাহলে সেভাবে সেটা কিভাবে বলবেন, কি ওয়ার্ড ব্যবহার করে? মুর এভার, মুর ওভার, এছাড়াও, তাছাড়া, অধিকন্তু, উপরন্তু। মুর ওভার, উই শুড লার্ন অ্যারাবিক, আমাদের আরবি শেখা উচিত। মুর ওভার, উই শুড লার্ন ইংলিশ, এছাড়াও আমাদের ইংরেজি শেখা উচিত। এছাড়াও,
তাছাড়া অধিকন্ত উপরন্ত আমাদের ইংরেজি শেখা উচিত। অ্যাপার্ট ফ্রম দিস, এছাড়াও, তাছাড়া, অধিকন্ত উপরন্ত। তো মোর ওভার, অ্যাপার্ট ফ্রম দিস, এই দুটোটার সেম অর্থ। উই শুড লার্ন অ্যারাবিক, আমাদের আরবি শেখা উচিত। অ্যাপার্ট ফ্রম দিস উই শুড লার্ন ইংলিশ, এছাড়াও আমাদের ইংরেজি শেখা উচিত। তাহলে মোর ওভার, অ্যাপার্ট ফ্রম দিস, এই দুটোটার সেম অর্থ। আমরা এটা মুখস্থ করবো। তারপর একই ভাব প্রকাশ করতে যে সমস্ত ওয়ার্ড ব্যবহার করা হয়, যেমন এখানে আছে হলো সিমিলারলি, একইভাবে অনুরূপভাবে। সিমিলারলি, সিমিলারলি একইভাবে অনুরূপভাবে। হি উইল গো টু দ্য মাদ্রাসা বাই আ রিক্সা, সে একটি রিক্সাতে করে মাদ্রাসায় যাবে। হি উইল গো টু দ্য মাদ্রাসা বাই আ রিক্সা, সে একটি রিক্সাতে করে মাদ্রাসায় যাবে। সিমিলারলি হি উইল গো টু দ্য মস্ক, একইভাবে সে মসজিদে যাবে। একইভাবে সে মসজিদে যাবে মানে একইভাবে রিক্সাতে করে সে মসজিদে যাবে। তো আগের যে বাক্যের যে ভাবটা ছিল, সেই একই ভাবটা প্রকাশ করতে একটা ওয়ার্ডের মাধ্যমে এভাবে প্রকাশ করতে হবে, সিমিলারলি হি উইল গো টু দ্য মস্ক, একইভাবে সে মসজিদে যাবে। তারপর ইন দ্য সেম ওয়ে, ইন দ্য সেম ওয়ে একইভাবে অনুরূপভাবে। হি উইল গো টু দ্য মাদ্রাসা বাই আ রিক্সা, সে একটি রিক্সাতে করে মাদ্রাসায় যাবে। ইন দ্য সেম ওয়ে হি উইল গো টু দ্য মস্ক, একইভাবে সে মসজিদে যাবে। তো এখানে যে যেটা মুখস্থ করতে হবে এখান থেকে, সিমিলারলি হলো ইন দ্য সেম ওয়ে, একইভাবে। তারপর শেষ কথা বোঝাতে যে ওয়ার্ডগুলো ব্যবহার করতে হয়, যেমন ফাইনালি, অবশেষে, পরিশেষে। ফাইনালি হি হ্যাজ কাম টু আওয়ার হাউস, তো অবশেষে আমাদের বাসায় এসেছে, অবশেষে সে আমাদের বাসায় এসেছে। অ্যাট লাস্ট, অবশেষে, পরিশেষে। ফাইনালি বলতে পারেন অথবা অ্যাট লাস্ট বলতে পারেন। অ্যাট লাস্ট হি হ্যাজ কাম টু আওয়ার হাউস, অবশেষে সে আমাদের বাসায় এসেছে। অবশেষে সে আমাদের বাসায় এসেছে। তারপর বিপরীত অর্থ প্রকাশ করতে যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়, যেমন বাট, কিন্তু। আই উইল গো টু দ্য মাদ্রাসা, আমি মাদ্রাসায় যাব। বাট হি উইল গো টু দ্য মস্ক, কিন্তু সে মসজিদে যাবে। আমি মাদ্রাসায় যাব কিন্তু সে মসজিদে যাবে। তো আমার যেখানে যাব আর সে যেখানে যাবে পুরোটা বিপরীত। এই জন্য বিপরীত কিছু বোঝানোর জন্য, বুঝাতে এখানে বাট কি করা হয়েছে, ব্যবহার করা হয়েছে। অন দ্য আদার হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড বিপরীত দিকে, অন্যদিকে, অপর পক্ষে। তো আই উইল গো টু দ্য মাদ্রাসা, আমি মাদ্রাসায় যাব। অন দ্য আদার হ্যান্ড হি উইল গো টু দ্য মস্ক, বিপরীত দিকে সে মসজিদে যাবে। অন দ্য আদার হ্যান্ড, তো বিপরীত দিকে। আদারওয়াইজ, অন্যথায়, নতুবা, নইলে। অন্যথায়, নতুবা, নইলে, একটা মুখস্থ করলে হবে, অন্যথায়। আদারওয়াইজ মানে অন্যথায়। স্টাডি প্রপারলি, প্রপারলি যথাযথভাবে পড়াশোনা করো। প্রপারলি মানে যথাযথভাবে, ঠিকঠাকভাবে পড়াশোনা করো। আদারওয়াইজ ইউ উইল ফেল দ্য এক্সাম, অন্যথায় তুমি পরীক্ষায় ফেল করবে। আদারওয়াইজ ইউ উইল ফেল দ্য এক্সাম, অন্যথায় তুমি পরীক্ষায় ফেল করবে। অর, অর মানে অথবা, নাকি, অর অথবা, নাকি। রিড অর রাইট, পড়ো অথবা লিখো। রিড অর রাইট, পড়ো অথবা লিখো। অথবা পড়ো নাকি লিখো, কি করো, পড়ো নাকি লিখো। তো এখানে অরের অর্থ দুটোটা করা যায়, অথবা, অথবা নাকি, সিচুয়েশন অনুযায়ী। তো এখানে পড়ো অথবা লিখো। আর ইউ রিডিং অর নট, তুমি কি পড়ছো নাকি পড়ছো না। আর ইউ রিডিং অর নট, তুমি কি পড়ছো নাকি পড়ছো না। তো এখানে নাকি অনুবাদ করা হবে, উপরটার মধ্যে অথবাই তর্জমা করতে হবে, অনুবাদ করতে হবে। তারপর আর ইউ আ স্টুডেন্ট অর আ টিচার, তুমি কি একজন ছাত্র নাকি একজন শিক্ষক। তুমি কি একজন ছাত্র নাকি একজন শিক্ষক। তারপর বিপরীত অর্থ প্রকাশ করতে যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়ে থাকে, এখানে হলো দো, THOUGH, দো, দৌ, এটা হলো দৌ। তো এখানে
আমেরিকান বা ব্রিটিশ প্রনাউন্সিয়েশন ওখানে শুনলে দোটাকে হালকাভাবে বলে রৌ, রৌ এরকম। তো আপনার দৌ বললো ভুল হবে না, তো কোনো সমস্যা নেই। দৌ বলতে পারেন অথবা রৌ হালকা পাতলা করে বলতে পারেন, রৌ, দৌ। হ্যাঁ, বা আল দৌ, যদিও, এটার অর্থ হলো যদিও। দো আই, দো আই এম ভেরি টায়ার্ড, যদিও আমি খুব ক্লান্ত, যদিও আমি খুব ক্লান্ত। আই উইল ট্রাই টু রান ফাস্ট, আমি দ্রুত দৌড়াতে চেষ্টা করব। আমি দ্রুত, ফাস্ট মানে হলো দ্রুত। আই উইল ট্রাই, চেষ্টা করবো, টু রান দৌড়াতে, আমি দ্রুত দৌড়াতে চেষ্টা করব। although I am very tired, I will try to run fast, যদিও আমি খুব ক্লান্ত, আমি দ্রুত দৌড়াতে চেষ্টা করব। তারপর স্টিল, স্টিল মানে তবুও, তৎসত্ত্বেও, তা সত্ত্বেও। তবুও একটা মুখস্থ করলে হলো তবুও, তা সত্ত্বেও, তৎসত্ত্বেও। আই এম ভেরি টায়ার্ড, আমি খুব ক্লান্ত। স্টিল আই উইল ট্রাই টু রান ফাস্ট, তবুও আমি দ্রুত দৌড়াতে চেষ্টা করব। তবুও, এই বাক্যগুলোর মধ্যে যে ওয়ার্ডগুলো এখানে হাইলাইট করা বিভিন্ন কালার দিয়ে, সেই ওয়ার্ডগুলো গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা মুখস্থ করবো। স্টিল আই উইল ট্রাই টু রান ফাস্ট, তবুও আমি দ্রুত দৌড়াতে চেষ্টা করব। এনিওয়ে, যাই হোক, যেমন করেই হোক, যে কোনো উপায়ে, তবুও, তা সত্ত্বেও, এই অর্থগুলো হয়ে থাকে এনিওয়ের। আই এম ভেরি টায়ার্ড, আমি খুব ক্লান্ত। এনিওয়ে আই উইল ট্রাই টু রান ফাস্ট, যাই হোক আমি দ্রুত দৌড়াতে চেষ্টা করব। তারপর তবুও অনুবাদ করতে পারেন এখানে, তবুও আমি দ্রুত দৌড়াতে চেষ্টা করব। এনিওয়ে, এনিওয়ে অর্থে যাই হোক, যেমন করেই হোক, যে কোনো উপায়, তবুও, তা সত্ত্বেও। ইনস্পাইট, ইনস্পাইট অফ দ্যাট, তা সত্ত্বেও, তৎসত্ত্বেও, তবুও। আই এম ভেরি টায়ার্ড, আমি খুব ক্লান্ত। ইনস্পাইট অফ দ্যাট আই উইল ট্রাই টু রান ফাস্ট, তা সত্ত্বেও আমি দ্রুত দৌড়াতে চেষ্টা করব। ইনস্পাইট অফ দ্যাট আই উইল ট্রাই টু রান ফাস্ট, তা সত্ত্বেও আমি দ্রুত দৌড়াতে চেষ্টা করব। ইনস্পাইট অফ, সত্ত্বেও, তৎসত্ত্বেও, তা সত্ত্বেও। ইনস্পাইট অফ দ্য হেভি রেইন, দ্য হেভি রেইন মানে প্রচন্ড বৃষ্টি সত্ত্বেও, আই উইল গো আউট, আমি বাইরে যাব। তো এখানে ইনস্পাইট অফ মানে হলো সত্ত্বেও, ইনস্পাইট অফ দ্য হেভি রেইন, প্রচন্ড বৃষ্টি সত্ত্বেও, আই উইল গো আউট, আমি বাইরে যাব। তারপর উদাহরণ দিতে যে ওয়ার্ডগুলো ব্যবহার করতে হয়, ফর এক্সাম্পল, যেমন উদাহরণস্বরূপ, ফর এক্সাম্পল যেমন উদাহরণস্বরূপ, আই হ্যাভ মেনি ফ্রুটস, আমার কাছে অনেক ফল আছে। ফর এক্সাম্পল, অ্যাপলস, ব্যানানাস, অরেঞ্জ। তো যেমন আপেল, কলা, কমলা ইত্যাদি। সাচ এস, যেমন উদাহরণস্বরূপ, সাচ এস যেমন উদাহরণস্বরূপ। একটু 1 মিনিট ওয়েট।